মানবাধিকার সুরক্ষিত হয়নি। যারা রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণ করত, ধারণ করত, তাদেরকে গুম করা হয়েছে। আমরা সকলেই জানি যে বিগত 16 বছরে ফ্যাসিবাদী আমলে আমাদের প্রধানতম একটা জায়গা ছিল দেশের নাগরিকদের মানবাধিকার হরণ। যারা রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণ করত, ধারণ করত, তাদেরকে গুম করা হয়েছে, নির্বিচারে নির্যাতন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা রাষ্ট্র কর্তৃক এই নির্যাতন বিভিন্ন সময় করা হয়েছে এবং যার কোনো জবাবদিহিতা ছিল না। মানবাধিকার কমিশন একটি ছিল, বিচার ব্যবস্থা ছিল, কিন্তু কোনো ব্যবস্থাই সেই সময় কিন্তু কাজ করে নাই, কারণ দেশে গণতন্ত্র ছিল না, ফলে মানবাধিকার সুরক্ষিত হয়নি। ফলে আমাদের সকলের চাওয়া ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের মানবাধিকার এই বিষয়টা যাতে সুরাহা হয়, দেশে যাতে কারো মানবাধিকার হরণ না হয়, এবং গুমের বিষয়টা বাংলাদেশে আমরা আর কোনো গুমের ঘটনা আমরা দেখতে চাই না। যদিও আমরা এই সরকারের সময় একটি গুমের ঘটনা কিন্তু শুনতে পেরেছি, মিরাজ শেখ নামে। এখন আপনারা জানেন যে অলরেডি সেই খসড়া মন্ত্রিপরিষদে যেটা আলোচনা হয়েছে সেটা কিন্তু সামনে এসেছে, পত্রপত্রিকায় এসেছে, যে আগের থেকেও দুর্বলতর আইন হিসেবে 2009 সালের যে আইন ছিল মানবাধিকার কমিশনের, তার থেকেও দুর্বল হিসেবে একটা আইন এর খসড়া নিয়ে আসা হচ্ছে, এবং যেখানে মানবাধিকার কমিশন নিজস্বভাবে কোনো তদন্ত করতে পারবে না, যেটা যেই বিগত অধ্যাদেশে ছিল, এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অর্থাৎ পুলিশের কাছেই কোনো গুমের ঘটনা যদি আসে বা মানবাধিকার হরণের ঘটনা আসলে পুলিশের কাছে সেটার ব্যাখ্যা আসলে চাইতে পারবে তারা, এবং পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী সেটা নিজেই তদন্ত করবে। অর্থাৎ যাদের বিরুদ্ধে গুম বা মানবাধিকার হরণের মতো ঘটনার অভিযোগ আসছে, যে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী, তারাই যদি গুমের এই ঘটনার তদন্ত করে, সেইটার স্বচ্ছতা নিয়ে সেইটার স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়। ফলে এই যে আইনটি করা হচ্ছে বা খসড়া আনা হচ্ছে, এটা খুবই পরিকল্পিতভাবে দেশে আগের থেকেও, তার মানে বোঝা যাচ্ছে যে মানবাধিকার হরণ হতে পারে, হবে, এবং সরকার কোনো রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে এটা করাবে, এবং কোনো ধরনের জবাবদিহিতা যাতে নিশ্চিত করা না হয়, এই কারণে তারা এরকম একটা আইন আসলে করতে যাচ্ছে।